নমস্কার, ক্রাফটি মেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একদম অন্যতম অন্য রকমের একটা ভিডিও হতে চলেছে, তাই সবাইকে অনুরোধ করব একদম মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটা দেখলে অনেক উপকার পাবেন। তো প্রথমেই বলি যে আমার সামনে 5টি বই আছে এবং এই 5টি বই কিন্তু আর্ট থিওরির ওপর বই। আমি বাংলা ইউটিউব চ্যানেলে প্রচুর আর্টের বিষয়ে ভিডিও দেখেছি, কিন্তু ভালো থিওরির বই নিয়ে কোনো ভিডিও দেখিনি। তাই জন্য আমি সবসময়ই চেষ্টা করছি ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলটাকে এমনভাবে তৈরি করতে যাতে এখানে আর্টের থিওরি মানে আর্টের টোটাল থিওরি মানে আর্টের ইতিহাস, শিল্পের ইতিহাস, সমগ্র বিশ্বের শিল্পকলার ইতিহাস এবং প্র্যাকটিক্যাল দুটো দিকই যাতে আমরা যতটা ভালো করে দেখাতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এই পথ চলা ক্রাফটি মেকের। তো সেই জন্য চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন, সাপোর্ট করুন, তাহলে দেখবেন আমরা আরও ভালো করে কাজ করতে পারবো, আরও এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলি যে বেস্ট 5 বুকস আমার কাছে সংগ্রহে রয়েছে আর্ট থিওরির ওপর। এবার এই 5টি বইয়ের আলাদা আলাদা করে কিন্তু ভিডিও আমার করে দেয়া আছে ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে, একটি বই ব্যতীত। সেই বইটির তো ভিডিও আমি আজকে করেই দেবো। তার সাথে বাকি 5টা বই কোনটা আগে কিনবেন কোনটা পরে কিনবেন সেই বিষয়ে একটা আপনাদের ধারণা দিয়ে দেবো, যাতে আপনারা নবিস লেভেল, বিগিনার লেভেল বা অ্যাডভান্স লেভেল কোন লেভেলে আছেন সেই অনুযায়ী যাতে আপনারা বইটা কিনতে পারেন এবং বইটির থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসটিকে নিতে পারেন, সেই চেষ্টাটাই আমি আজকে করছি। প্রথমে আমার কাছে 5টি বই আছে। যারা প্রথমেই আঁকা শুরু করছেন বা শুরু করছো তাদের জন্য যে বইটি সব থেকে বেশি প্রয়োজনীয় সেই বইটির কথা আমি বলি। প্রথমেই যদি আর্ট শুরু করতে চাও, থিওরি পড়া, আর্টের বিষয় জানতে শুরু করতে চাও, তাহলে অবশ্যই এই বইটি দিয়ে তোমরা শুরু করতে পারো। প্রথমে শিল্প চর্চা নামক এই বইটি। তো এই বইটি দিয়ে শুরু করলে কি হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এখানে আর্টের বিভিন্ন প্র্যাকটিক্যাল দিকটাকে খুব জোর দিয়ে করা আছে। এটি নন্দলাল বসুর লেখা বই। তো এই বইটি দিয়ে তোমরা শুরু করতে পারো। তো এই বইটির যদি ডিটেলস ভিডিও পেতে চাও তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, এই বইটির সম্পর্কে আমার ভিডিও সম্পূর্ণ করে দেওয়া আছে। তো এই বইটি দিয়ে তোমরা ফার্স্ট বই আমি রেকমেন্ড করি, তাহলে তোমরা এই বইটা দিয়ে শুরু করতে পারো প্রথম আর্ট থিওরি পড়ার। তো এর পরে যে বইটির কথা বলবো এইটি মোটামুটি তোমরা যদি পড়ে নাও বা বিষয়টা নিয়ে ভালো করে জেনে নাও, এবং আর্ট কলেজে ভর্তি হতে গেলেও কিন্তু এই 5টি বইয়ের সাহায্য তোমাদের নিতে হবে, তাহলে কিন্তু তোমরা আর্ট কলেজে ভর্তির সময় থিওরির যে পরীক্ষাটা হয় তাহলে কিন্তু খুব সহজেই সেই থিওরির পরীক্ষাটা পাশ করে যেতে পারবে। তো এই জন্য আমি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে দেখো, যারা আর্ট কলেজে ভর্তি হতে চাইছো বা চাইছো না, যারাই আছো সবাই দেখো। তো এই বইটিকে আমি রেকমেন্ড করছি, প্রথম বই। এটাতে তোমরা সমস্ত আর্টের বিষয়ে অনেক তথ্যাদি পেয়ে যাবে। এই বইটির ডিটেলস ভিডিও করা আছে, দেখে নেবে। এর পরের যে বইটির কথা বলবো, এটা পড়ে নেওয়ার পর তোমরা কিন্তু এই বইটির দিকে যেতে পারো। এই বইটি খুবই ভালো বই। এই বইটিতেও তুমি আর্টের বিষয়ে বিভিন্ন জিনিস জানতে পারবে, প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো নিয়েই আলোচনা করা আছে। চিত্রকৃত বইটির নাম তরুণ গুহর লেখা। এই বইটির বিষয়ত্ব হচ্ছে এখানে কিন্তু একদম ছোট ছোট অধ্যায় করে করে দেয়া আছে, এবং এই বইতে দেখো সূচিপত্রটা দেখো, প্রচুর বিষয় কভার করা হয়েছে এই বইটায়। আর্টের প্রচুর বিষয়, আর্ট নিয়ে যারা ব্যাচেলার ডিগ্রি করছো, মাস্টার ডিগ্রি করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই বইগুলো খুব কাজে লাগতে পারে। যেমন আমি কয়েকটা সূচিপত্রে বলে দিচ্ছি: গান্ধার শিল্পকলা, পাল যুগের শিল্পকলা, মথুরা শিল্পের শৈলী, তারপরে হচ্ছে কলিঙ্গ শিল্পের বিষয় দেয়া আছে, চীনা নিসর্গ চিত্র, মোঘল আমলের প্রতিকৃতি, এরকম বিভিন্ন বিষয়। আর প্রথম দিকটায় দেখো ছবি আঁকার বিষয় দেয়া আছে, ছবি আঁকার সরঞ্জাম সম্পর্কে, বিভিন্ন প্রকার রঙের ব্যবহার পদ্ধতি, এই সমস্ত বিষয় কিন্তু এই বইটিতে কভার করে দেয়া আছে। এই জন্য এই বইটি বলছি সেকেন্ড বই রেকমেন্ড করছি। এই বইটি তোমরা তারপরে কিনতে পড়ো, এই বইটি হওয়ার পর এই বইটিতে যাবে, চিত্রকৃত বইটা। তারপরে যদি আরো অ্যাডভান্স লেভেলে যখন তোমরা পড়াশোনা করতে চাও বা আর্টটাকে আরো ভালো করে বুঝতে চাও, তখন তোমরা যাবে হচ্ছে এই বইটায়। এই বইটা হচ্ছে শিল্পে ভারত ও বহির্ভারত, মনীন্দ্রভূষণ গুপ্তের লেখা। এই বইটি কিন্তু আরো আরো মানে বিষয় বহুলভাবে লেখা, বিষয়গুলো মানে খুব থরলি বিষয়গুলোকে ব্যাখ্যা করে ব্যাখ্যামূলকভাবে লেখা, এবং এটার বিষয়ত্ব হচ্ছে শিল্পে ভারত ও বহির্ভারত। এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডটাকে কভার করা হয়েছে এই বইয়ের মধ্যে, শিল্পের বিষয়।
আমি সবসময় চেষ্টা করি ক্রাফটিমেকে ভালো ভালো বিষয়গুলোকে, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে তুলে ধরার, যে বিষয়গুলো খুব একটা ইউটিউব চ্যানেলে পাওয়া যায় না। থিওরির দিকটা তো একদমই নেই আর্টের, চিত্রকলার দিকে, শিল্পকলার বিষয়। সেই জন্য আমি চেষ্টা করছি যাতে এই দিকটাকে আমরা স্ট্রং করতে পারি। তাই জন্য সবাই মন দিয়ে দেখবে, যুক্ত হয়ে যাবে আমার সাথে। এবং শিল্পে ভারত ও বহির্ভারত, এছাড়া আমি কিন্তু সমগ্র কলকাতায় বড় বড় আর্ট গ্যালারিগুলোতে এক্সিবিশনের ব্যবস্থা করে দিই শিল্পীদের। যারা নতুন ছবি আঁকছো বা ছবি আঁকার সাথে যুক্ত, যারা এক্সিবিশন করতে চাও, তো তারাও ওই জন্য সেই সুযোগ সুবিধা পেতেও আমার সাথে অবশ্যই যুক্ত হবে। সারা ভারতবর্ষ থেকে এই সুযোগ তোমরা পেয়ে যাবে। শিল্পে ভারত ও বহির্ভারত, এই বইটি তোমাদের থার্ড আমি রেকমেন্ড করছি। এর পরের যে বইটির কথা বলবো সেটি হচ্ছে এই বইটি। এই বইটির কভারটি নষ্ট হয়ে গেছে, এটি আমি পুরনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম, কভার ছিল না, আমি কভারটি সুন্দর করে তৈরি করেছি। এই বইটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পকলা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং খুব ভালো বই। এখানে বিভিন্ন বিষয় তথ্যবহুলভাবে দেওয়া আছে, যেমন ডোগরা শিল্পকলা, মুর্শিদাবাদের শিল্পকলা, তারপরে হচ্ছে নতুন গ্রামের পুতুল শিল্প, এরকম বহু, মালদহের শিল্প, রেশম ব্যবস্থা, এরকম বহু বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এক পাতা দেড় পাতা করে প্যারা করে করে লেখা আছে। এই বইটিও খুব গুরুত্বপূর্ণ বই, তবে এই বইটি এখন বর্তমানে তোমরা পাবে বলে আমার মনে হয় না, কারণ আমি এটি বহু পুরনো একটি দোকান থেকে সংগ্রহ করেছিলাম আর্টের, শিল্পকলার বিষয়, যেহেতু আমি ইন্টারেস্টেড। তো এই বইটি আমি রেকমেন্ড করতে পারি, যদি পারো সংগ্রহ করবে। আর লাস্ট যে বইটির কথা বলবো সেটা হচ্ছে বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী। এটি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শিল্পের নন্দন তত্ত্ব বুঝতে কিন্তু এই বইটি অপরিহার্য। এই বইটি ছাড়া তুমি শিল্পের নন্দন তত্ত্ব বুঝতে পারবে না। কেবলমাত্র ছবি আঁকলেই সেটি ছবি হয়ে ওঠে না। ছবি কি করলে ছবি হয়ে ওঠে, বা তার নান্দনিক দিক কিভাবে সৃষ্টি হয়, একটি ছবি কিভাবে কালজয়ী হতে পারে, সেই বিষয়ে যদি তোমাদের ভালো করে নলেজ রাখতে হয়, তাহলে কিন্তু বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলী অবশ্যই পড়তে হবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো আজ আমি এই 5টি বই সম্পর্কে বললাম আপনাদের, আর্ট থিওরির বিষয়। আমি চেষ্টা করব ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে শিল্পকলাকে তুলে ধরার ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, কারণ আমি অনেক রিসার্চ করে দেখেছি আর্টের বিষয়ে খুব একটা বাংলায় ভিডিও নেই চিত্রকলার বিষয়। তো সেটাই আমি চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে দিন। যত ছড়িয়ে দেবেন ততই মানুষ উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।